আগামীকাল শুক্রবার বাংলাদেশে নতুন আরেকটা রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে। মানে বহুল আলোচিত, বহুল প্রত্যাশিত এই নতুন দলটি হবে তারুণ্য নির্ভর। মানে আসলে বলতে গেলে তারুণ্য নির্ভর নয়, বরং বলতে পারেন এটা তরুণদেরই দল। এই হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা হয়েছে এই দেশে, যে আন্দোলনে, যে গণ আন্দোলনের কারণে হাসিনা সরকার সমূলে উৎপাটিত হয়েছে এই দেশ থেকে, সেই আন্দোলনের মূল নেতৃত্বের দাবিদার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারপর জন্ম নেওয়া জাতীয় নাগরিক কমিটি, এই দুইটার সমন্বয়ে এই দলটা গঠিত হচ্ছে। এই দুটো সংগঠনের নেতাদের সমন্বয়ে এই দলটা গঠিত হতে যাচ্ছে। শুক্রবার দিন জাতীয় সংসদ চত্বরে তারা নতুন দলের নাম ঘোষণা করবে, আনুষ্ঠানিক ঘোষণা করবে এবং সেখানে নতুন দলের কমিটি ঘোষণা করবে। এরই মধ্যে বিভিন্ন পত্রিকায় আমরা কমিটির বিভিন্ন নাম সম্পর্কে একটা ধারণা পেয়েছি। যে ধারণাটা আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয়েছে, গ্রহণযোগ্য মনে হয়েছে, সেরকম একটা নিউজ ছাপা হয়েছে, রিপোর্ট ছাপা হয়েছে দৈনিক প্রথম আলোতে। তারা লিখেছেন, তরুণদের দলের নাম জাতীয় নাগরিক পার্টি, শীর্ষ 7 পদের নাম চূড়ান্ত। এই হলো প্রথম আলোর রিপোর্ট। তো এই রিপোর্টে ওনারা শীর্ষ 7 পদের নামগুলো প্রকাশ করেছেন। যদিও এগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি, কিন্তু ওদের সোর্সের মাধ্যমে এবং এই কমিটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে, আলোচনার উপর ভিত্তি করে প্রথম আলোর রিপোর্টাররা নামগুলিও প্রকাশ করেছেন। আমি ওই রিপোর্টের মাধ্যমে প্রাপ্ত নামগুলি আপনাদেরকে বলছি। দলটির আহ্বায়ক হবে নাহিদ ইসলাম, সদস্য সচিব পদে আছে আখতার হোসেন, এই দুজনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া প্রধান সমন্বয়কারী হবেন নাসিরউদ্দিন পাটোয়ারি, সামান্থা শারমিন হবেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহ হবেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসউদ হবেন যুগ্ম সমন্বয়ক, সালেউদ্দিন সিফাতকে দেওয়া হয়েছে দপ্তর সম্পাদক। এগুলো চূড়ান্ত করা হয়েছে, বাকিগুলো এখনো চূড়ান্ত কিছু হয়নি। এর আগে ওদের গুরুত্বপূর্ণ 6টি পদের জন্য জামাতে ইসলামের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, তার 2জন সাবেক নেতাকে মনোনীত করা হয়েছিল, তাদের নাম শোনা গিয়েছিল। কিন্তু গতকাল ছাত্র শিবিরের সাবেক যে সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তারা গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন তারা এই দলের সঙ্গে আলটিমেটলি থাকছেন না। এটা যে আদর্শিক কারণে তারা চলে যাচ্ছেন তা বোধ হয় নয়, তারা হয়তো প্রত্যাশিত পদ না পাওয়ার কারণে চলে যাচ্ছেন, এরকম হওয়ার সম্ভাবনাই বেশি। বিষয়টা এখনো ক্লিয়ার না। যে এরকম একটা পার্টি হচ্ছে, আমার মনে হয় এদেশের মানুষের জন্য নতুন একটা পার্টি হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেও সবসময় চেয়েছি যে আমাদের সেই যে 2টো অথবা 2.5টা প্রার্থী, 2.5টা পার্টি থাকে, মানে আওয়ামী লীগ, বিএনপি আর জামাতের কিছু প্রার্থী, জামাত সব আসনে তো প্রার্থীও দিতে পারে না অনেক সময়। তো এরকম একটা পরিস্থিতিতে যখন আমরা ভোট দিতে চাই, আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত সংখ্যক বিকল্প থাকে না। আমাদের ওই 2-3টার মধ্যে বেছে নিতে হয় যে আমরা কাকে ভোট দেব। আমরা একটা কার্যকর বিকল্প সবসময় প্রত্যাশা করেছি, যে একটা ভালো দল এলে, তৃতীয় একটা দল এলে, আরেকটা ধারা এলে বোধ করি আমরা ভালোই হবে আমাদের জন্য। এরকম একটা প্রত্যাশা সবসময় আমাদের মধ্যে ছিল, সাধারণ মানুষের মধ্যেও ছিল। এবং যখন এই ছাত্ররা আন্দোলনের দাবিদার হতে থাকলো এবং এই আন্দোলনটা সফল হলো, আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো এবার আমাদের সেই প্রত্যাশাটা পূরণ হবে। তো এই যে নতুন দলটা হচ্ছে, এই দলটাকে আমাদের সে